ভাই আমার দোস্ত আমার অনেক কথা এই শাল গাছ দুনিয়াতে আনবার পরে বর্ণনা তিন রকম পাওয়া যায়। বলেছেন কেউ 20 বছর, কেউ 40 বছর, কেউ 100 বছর। তারপরে ওই শাল গাছটা কাটা হয়েছিল, তা দ্বারা কিস্তি বানানো হলো। মহান আল্লাহর কাছে একের পর এক জেনেছিলেন আল্লাহ আমি এই কিস্তিটা কত তলা বানাবো, আল্লাহ তাও বলে দিয়েছিলেন 3 তলা হবে। এই কিস্তিটা কতটা লম্বা হবে, 80 মিটার অথবা 80 গজ লম্বা হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ কিস্তিটার আর কতটা হবে, আল্লাহ বলেছিলেন 50 গজ হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক আল্লাহ এই কিস্তির সামনেটা কতটা উঁচু হবে, আল্লাহ বলেছিল হে নূহ এটা 30 গজ উঁচু হবে। এইভাবে রব আল্লাহ পাক আল্লাহর কাছ থেকে জেনে তিনি কিস্তি বানালেন। ভাই আমার দোস্ত আমার মহান আল্লাহ পাক বলেছিলেন হে নূহ শোনো, তবে যেই দিন দুনিয়াতে প্লাবন ঘটবে ওই প্লাবন ঘটবার আগে একটা সিম্পটম তুমি দেখতে পাবে। চুলার ভিতরে যখন আগুন জ্বালানো হয় সেখান থেকে আগুন নির্গত হয়, কিন্তু দেখতে পাবে চুলাতে আগুন জ্বালালো তারপরে চুলার নিচে থেকে পানি নির্গত হবে। যখন চুলা থেকে পানি নির্গত শুরু হবে মনে রাখবে সময়টা এসে গেছে, তুমি সবাইকে একে একে কিস্তিতে তুলবে। কিভাবে তুলবে? তোমার গোত্রকে তুলবে, যারা ঈমানওয়ালা এই 42 অথবা 82 জন। ভাই আমার দোস্ত আমার প্রতিটা প্রাণী জগৎ আপনার পিপিলিকা থেকে নিয়ে বাঘ সিংহ সর্প সবকিছুই মহান আল্লাহ এক জোড়া করে তুলতে বলেছিলেন। ভাই আমার দোস্ত আমার ঠিক সেই কথা অনুযায়ী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে তুললেন। ভাই আমার দোস্ত আবার তবে এখানে আর একটা টিপস আপনাকে শিখিয়ে দেই। আপনারা জানেন এখন বুখার অর্থাৎ জ্বর হয়। এই জ্বর দুনিয়াতে কবে এলো? এই জ্বরের সূচনা কোন দিনে হলো? মহান আল্লাহ পাকের নবী নূহ নবী আলাইহিস সালাম যখন কিস্তিতে সব একের পর এক তুলছিল, যখন সর্প এলো নূহ নবী ভয় পেয়ে গেল। যখন বাঘ সিংহগুলো এলো ওই সময় নূহ নবী ভয় পেয়ে গেলেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রব আল্লাহর দরবারে প্রশ্ন করলেন হে আমার রব, হে আমার মালিক আল্লাহ এই কিস্তির ভিতরে আমি এত হিংস্র পশু রাখবো কিভাবে? আল্লাহ হিংস্র পশু দেখলে আমার ভয় হয়, আল্লাহ হিংস্র পশুকে কি রেখে ওঠা যাবে না? আল্লাহ বললেন না সালে এই বাঘ অথবা সিংহ এই হিংস্র পশু আর পৃথিবীতে তো থাকবে না, কারণ সারা পৃথিবীতে আমি আল্লাহ প্লাবন ঘটাবো, সব মরে যাবে, এর জাত তো দুনিয়াতে আর থাকবে না। না আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমি যে মাখলুককে দুনিয়াতে সৃষ্টি করেছি কিয়ামত পর্যন্ত তাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। হে পয়গম্বর নূহ শুনে রাখো, তাই আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম এই বাঘ সিংহকে নিতে হবে, ভয়ের কিছু নাই। তবে নূহ তুমি একবার সিংহের মাথায় হাত রাখো। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মাথায় হাত রাখলেন, দেখলেন মাথাটা খুব গরম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে আমার রব, হে আমার আল্লাহ সিংহের মাথায় হাত রাখলাম কিন্তু এই সিংহের মাথা তো বড় গরম, আমার আরো ভয় হয়। আল্লাহ বললেন হে পয়গম্বর নূহ এই গরমটা আসলে গরম নয়, এই গরমটা হলো তার শরীরের একটা ব্যাধি, তার শরীরের একটা রোগ। এ নূহ শুনে রাখো এই রোগটাকে বুখার অর্থাৎ জ্বর বলে আল্লাহ পরিচয় দিলেন। এই রোগটা যখন এর শরীরে থাকবে তখন এ থাকবে দুর্বল, এই সিংহ এই বাঘটা থাকবে দুর্বল, জড়সড় হয়ে যাবে। এই কারোর উপরে হিংস্র ভাবে কারোর উপরে আক্রমণ করবে না। আমি রব আমি আল্লাহ আজ সর্বপ্রথম দুনিয়াতে এই সিংহের উপরে আমি এই রোগের প্রচলন ঘটালাম। তিনটে জিনিস আজকে শেখা হলো। একটা হলো জ্বর, কবে থেকে এসেছে? নূহ নবীর জামানায় যখন কিস্তিতে আল্লাহ সব তুলতে বলেছে জোড়ায় জোড়ায়, যখন নূহ নবী তুলছিলেন এই সময় সিংহ আসতে ভয় পেলেন। নূহ নবী আল্লাহ বলল ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহর ভিতরে বিমারি দিয়েছি। মাথায় হাত দিয়ে দেখলো গরম, আল্লাহ বলল এটাই হলো বুখার, এটাই হলো জ্বর। দ্বিতীয় নাম্বার এই যে শাল কাঠ এত বরকতময়, শাল কাঠের উপরে যত কাঠ আছে আপনি সেগুন বলুন আর যাই বলুন, শালের উপরে কোনো কাঠ আছে? থাকতে পারে না। কিয়ামত পর্যন্ত শালের এই বরকত
তার কারণ হলো এই জাতটা হলো জান্নাতি জাত, বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার দোস্ত আমার, আর উকুরের যে বিষয়টা বললাম, এই উকুরেরও জন্ম আমার আল্লাহ নূহ নবীর জামানায় গজব হিসেবে দিয়েছিল। এটা একটা গজবী পোকা। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলা, এটা যদি কারোর মাথায় হয়, আপনারা যেভাবে হোক আপনারা চেষ্টা করবেন এই পোকা পোষা নয়, বরং পোকাকে ফেলার জন্য, কারণ এটা গজবী পোকা। এটা আপনার জন্য ক্ষতি, এটা আপনার জন্য লাভজনক নয়, এটা ক্ষতি। এই তিনটা শিক্ষা। যাই হোক, চলুন। তো নূহ নবী আলাইহিস সালাম দেখলেন প্লাবন শুরু হয়ে গেল। যখন ওই উনান থেকে পানি বার হচ্ছে, আস্তে আস্তে পানি বাড়তে 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 ভীষণ পরিমাণে পানি বেড়ে গেল, সব উঠেও গেল, নূহ নবীর কিস্তি দাঁড়িয়ে গেল। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, এই কিস্তিটা কিভাবে চলবে? আল্লাহ বলছে, পয়গম্বর নূহ চিন্তা নাই, আমি রব, আমি আল্লাহ আমার কুদরত এটার দায়িত্ব বহন করবে। এই কিস্তিটা সারা পৃথিবীর জমিনটা ঘুরল। যদি ইতিহাসকে মাথায় রেখে যদি বলা হয়, আমরা যে আজকে এই বইকারাতে আছি, এই জমিনের উপর দিয়েও কিন্তু ওই আপনার কিস্তি অর্থাৎ নৌকাটা ভেসেছিল। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কিস্তিটা ভাসতে ভাসতে দীর্ঘ 6 মাস। 6 মাস পরে ভাই আমার দোস্ত আমার, মক্কা নগরীতে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। এই জুদি নামক পাহাড়ে এসে এই নৌকাটা যদিও আল্লাহ তার দায়িত্ব বহন করছিলেন, আল্লাহ জানেন কোথায় তাকে পাঠানো দরকার, তাই সেই জুদি পাহাড়ের কাছে নৌকাটাকে আমার আল্লাহ দাঁড় করালেন। ভাই আমার দোস্ত আমার, যখন যদি পাহাড়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ বললেন, হে পয়গম্বর নূহ, আমি রব, আমি আল্লাহ এবার নেমে যাওয়ার মতন পরিবেশ বানিয়ে দিয়েছি। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নামবেন, এই নামার আগে মহান আল্লাহ পাকের কাছে আদেশ, এই আদেশে নূহ নবী একটা প্রাণী, যে প্রাণীটার নাম আমরা কাক বলি, কাক, এই কাককে ডাক দিল, এ কাক শোনো, আমি আল্লাহর পয়গম্বর নূহ নবী তোমাকে একটু দুনিয়াতে পাঠাতে চাই, একটু যাও দুনিয়াতে, যেহেতু জুদি পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছেন আল্লাহ, এই দুনিয়াটা একটু পরিদর্শন করো, দুনিয়াতে মানুষ বসবাস করতে পারবে কিনা, আমরা নেমে দুনিয়াতে অবস্থান করতে পারবো কিনা, একবার তুমি পর্যবেক্ষণে যাও। আল্লাহ পাকের নবী নূহ নবী আলাইহিস সালামের আদেশে কাক নেমে চলে গেল। ভাই আমার দোস্ত আমার, সারা পৃথিবী ব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অবস্থানরত ছিল, কিন্তু মহান আল্লাহর গজবে যে সব মারা গেছে। এবার যখন পানিটা শুকিয়ে গেল, এক একটা লাশ সব জমিনের উপরে ভেসে ফুলে ফেপে রয়েছে। ভাই আমার দোস্ত আমার, বড় বড় পশুগুলো সব জমিনের উপরে ফুলে ফেপে রয়েছে। এই কাক যখন দেখলো এই পচা খাবার, কাক দেখে লোভ সামলাতে পারলো না, এই কাক নিচে জমিনে নেমে তার পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষের গোশত, গরুর গোশত, বিভিন্ন পশু পক্ষীর গোশত গুলো টুকরে টুকরে খেতে লাগলো। ভাই আমার দোস্ত আমার, বহু দেরি হয়ে গেল। নূহ নবী দেখেন কাক তো এখনো ফেরে না। এমন তো সময় মহান আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ভাই আমার দোস্ত আমার, যে পাখিটাকে আমরা পায়রা বা কবুতর বলি, এই কবুতরকে নূহ নবী ডাকলেন। কবুতরকেও আবার নূহ নবী একই কথা বললেন, হে কবুতর যাও দুনিয়া জমিনে, কাক তো কোনো ফিরে এলো না, দুনিয়াটা একবার পর্যবেক্ষণ করো, মানুষ বসবাস করতে পারবে কিনা, পানি শুকিয়েছে কিনা। এমনি করে ওই কবুতর ছুটে চলে গেলেন দুনিয়াটা একটা ভ্রমণ করে। আবার তিনি ফিরে এসেছেন, কবুতরও যখন ফিরেছেন, এমন সময় কাকও ফিরে চলে এসেছেন। এমন সময় নূহ নবী আলাইহিস সালাম কবুতরকে জিজ্ঞাসা করলেন, কবুতর সব কথা বললেন, হে আল্লাহর পয়গম্বর নূহ নবী, দুনিয়ার পানি সব শুকিয়ে গেছে। পরে পিছন থেকে কাক এসে বলছে, হুজুর দুনিয়ার পানি শুকিয়ে গেছে। নূহ নবী বললেন, হে কাক, আমি নূহ নবী তোমাকে পাঠিয়েছিলাম আগে
এত সময় তুমি কোথায় ছিলা? এই দেখো কবুতরকে একটু আগে পাঠালাম, কবুতর খবর নিয়ে আমাকে দিল, তুমি এত দেরি করলা কেন? কাক বলতে লাগলেন, হে আল্লাহর পয়গম্বর নূহ নবী, শুনে রাখুন, আমি যখন দুনিয়াতে নেমেছিলাম নাম্বার পরে আমি আমার লালস আমার লোভকে সামলাতে পারি নাই। আমি দেখি আমার খাবার পচা গরু, পচা মহিষ, পচা পশু পক্ষী গুলো, পচা মানুষের মাংসগুলো দুনিয়াতে ছড়িয়ে রয়েছে। আমি লোভ সামলাতে না পেরে একটু আমার খোদার জন্য আমি খাচ্ছিলাম, এই জন্য দেরি হয়েছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী বললেন, হে কাক শোনো, তুমি একজন পয়গম্বর, একজন নূহ নবীর দেওয়া আদেশ ঠিক মতন তুমি পালন করতে পারো নাই, আদায় করতে পারো নাই। তাই আমি নূহ নবী তোমাকে জানিয়ে দিলাম, শোনো হে কাক, তুমি মানুষের সাথে বসবাস করতে পারো না, তুমি মানুষের সাথে থাকতে পারো না, কোনোদিন তোমার মানুষের ঘরে আশ্রয় হবে না। ভাই আমার দোস্ত আমার, দেখবেন কোন ঘরে কাক পোষে না, কেন পোষে না? এই কারণেই নূহ নবী বলেছিল, হে কাক, তুমি মানুষের সাথে বসবাস করতে পারবে না। হযরত নূহ নবী বলেছিলেন, হে কবুতর শোনো, আমি আল্লাহর পয়গম্বর নূহ নবী জানিয়ে দিলাম, রব আল্লাহর কাছে তোমার জন্য আমার দোয়া, আমার প্রার্থনা, তোমাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দরজা দান করবে, তুমি মানুষের সাথে বসবাস করতে পারবে, তুমি মানুষের সাথে থাকতে পারবে, তোমার ঘর হবে মানুষের ঘরের পাশে আর একটা ঘর। দেখবেন ওই জন্য আমরা বাড়িতে পায়রা বা কবুতর যেটাই বলি না কেন, আমাদেরও ঘর থাকে, আমরা সামসেটের উপরে বা কোথাও খুব যত্ন সহকারে আমরা কবুতর পালন করি। ভাই আমার দোস্ত আমার, এই কবুতরের প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে মহাব্বত, এটা হলো নূহ আলাইহিস সালামের দোয়া। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর নূহ নবী যদি পাহাড়ে নৌকাটা দাঁড়ালো, পর্যবেক্ষণ করলো, লাভবেন, দুনিয়াতে আবার তিনি ফিরে আসছেন। ভাই আমার দোস্ত আমার, ইসলামের ইতিহাস যদি দেখেন, বিশ্ব নবী আমার বললেন, হে দুনিয়ার আমার গোলামেরা শোনো, যেই দিন এই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের কারণে প্লাবন ঘটিয়ে 6 মাস ঘুরবার পরে আমার আল্লাহ তাকে এই কিস্তির উপরে আর নয়, দুনিয়ার নিয়ামত আবার উপভোগ করার জন্য, যেই দিন তাকে দুনিয়াতে অবস্থান করার জন্য তাকে জুদি পাহাড়ে দাঁড় করিয়ে তাকে নামিয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নাই, মহান আল্লাহ এই বরকতময় আশুরার দিনটাকেই বেছে নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ইতিহাস আমরা নয়, ইতিহাস আরো অনেক লম্বা চওড়া, আমি শর্ট করে করে প্রয়োজনগুলো বলেছি। জামানার নবী ইয়াকুব আলাইহিস সালাম, জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাদের জানা ইতিহাস হবে হয়তো, যদিও আজকের দিনকে উল্লেখযোগ্য ভাবে আমাকে বলতেই হয়, কারণ আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে, নবীর পরিবারের প্রতি আমাদের ভালোবাসা আছে, ওই জন্য নবী পরিবারের কথা যদিও আজকের দিনের ঘটনা, তাই আজকের দিনের উদ্দেশ্য করে আমি ওই দিকে আলোচনা আগাবো। তবে তার আগে একটু বলে রাখি, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি করে বাদশা নমরুদ সে চক্রান্ত করে, সে মূর্তি পূজারী ছিলেন না, মূর্তি পূজারীর বিরোধিতা করতেন। আর এই বাদশা নমরুদ, ভাই আমার দোস্ত আমার, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মারবার জন্য একটা জ্বলন্ত আগুনের বাগান বানিয়েছিল, একটা জ্বলন্ত আগুনের দাবানল বানিয়েছিল, যে জ্বলন্ত আগুনের দাবানলে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারবেন। ভাই আমার দোস্ত আমার, কোরআন পাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের আলোচনা করা হয়েছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী হাদিস দিয়ে বর্ণনা করেছেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন আগুনে ফেলা হলো, কোরআন শরীফে আজও আল্লাহ সে আয়াত আমাদের জন্য এসএমএস করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে আগুন ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও। ভাই আমার দোস্ত আমার, যেই দিন ইব্রাহিম নবীকে ফেলা হলো, আর এই আগুন থেকে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বাঁচালেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলাম শোনো, তাদের সারা জীবনের চক্রান্ত আর আমি রব আমি আল্লাহ ইব্রাহিম নবীর একটা বড় মুজিজা, জ্বলন্ত আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হলো, কিন্তু আমি রব আমি আল্লাহ এই মুজিজা
মুজিজাকে মানুষ সমাজে মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আমার কাছে কত প্রিয়, তিনি যে কত বড় একজন পয়গম্বর, তিনি যে কত বড় নবী, আমি আল্লাহ মানুষ সমাজে প্রকাশ ঘটালাম যেই দিন, সেই দিনটা অন্য কোন দিন নাই। এই 10ই মুহররম আশুরার দিন বেঁচে বেঁচে আমি আল্লাহ সেই দিনটাতেই ঘটিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম তার বেটা ইউসুফ নবী আলাইহিস সালাম আপনাদের জানা। ভাই আমার দোস্ত আমার, এই ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ নবীকে তার আর অন্যান্য সৎ ভাইয়েরা তারা এই ইউসুফ নবীর প্রতি ইয়াকুব নবীর ভালোবাসা বেশি ছিল বলে তারা হিংসা বিদ্রোহ করে তাকে এমনি করে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ভাই আমার দোস্ত আমার, সেখান থেকে একদল ব্যবসায়ী মানুষ তারা যখন ওই কুয়াতে পানি পান করার জন্য গেলেন, দেখতে পেলেন পানি যখন উঠাতে যাবেন দেখলেন একটা ছোট্ট সুন্দর একটি ছোট্ট বাচ্চা, যেটি হলো ইউসুফ নবী, যার রূপ চেহারার কথা বলা হয় এত সুন্দরী ছিল। সবসময় মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে আর তাদের কাছে বিবি জুলাইখা তিনি ফল কাটতে দিয়েছিলেন, তারা ফল কাটতে কাটতে ইউসুফ নবীকে দেখে তারা ফিদা হয়ে তাদের হাতের আঙুলগুলো কেটে গিয়েছিল। ভাই আমার দোস্ত আমার, তারা বুঝতে পারে নাই ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, তার চেহারা দেখে মানুষ হাত কেটে ফেলছে বুঝতে পারছিল না। ভাই আমার দোস্ত আমার, যখন ইউসুফ নবীকে তোলা হলো, ওরা যখন দেখলো কত সুন্দর ছেলে, বেচলে অনেক টাকা পাওয়া যাবে, মানুষ কিনা বাঁচা হতো, গোলাম কেনা বাঁচা হতো। ভাই আমার দোস্ত আমার, মিশরের বাজারে নবী ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো। ভাই আমার দোস্ত আমার, পরবর্তীতে তিনি ওই মিশরের খাদ্যমন্ত্রী হলেন, জেল খাটলেন, অনেক ঘটনা। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিশ্বাস করেন না ছেলেদের কথা। তিনি জানেন, তিনি বারবার বলছিলেন আমার বেটা বেঁচে আছে। তিনি এই সন্তানের জন্য এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ফেলতেন। ভাই আমার দোস্ত আমার, দীর্ঘ 40 বছর পেরিয়ে গেল, তার চোখ দুটো অন্ধ হয়ে গেল, চোখ দিয়ে আর দেখতে পায় না। 40 বছর পরে ইউসুফ নবীর সাথে তারা মোলাকাত ঘটালেন আমার আল্লাহ। ইয়াকুব নবী অর্থাৎ বাপ আর বেটা হলো ইউসুফ নবী, দুইজনের মোলাকাত হলো। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বর্ণনা করে, হে আমার উম্মত উম্মতিরা শোনো, 40 বছর ধরে যার হৃদয়ে কান্না ছিল বেটার জন্য, চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে আগে ইয়াকুব নবী আর ইউসুফ নবীর মোলাকাত ঘটাতে পারতেন, কিন্তু না, রব আল্লাহ বেঁচে বেঁচে এই 10ই মুহররম আশুরার দিনে বাপের সাথে বেটার মোলাকাত ঘটিয়েছিলেন। জোরে বলুন। ইয়াকুব নবী ইউসুফ নবীর মোলাকাত হয়েছিল যেই দিন, সেটা হলো 10ই মুহররম আশুরার দিন। খালি তাই নয় ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মহান আল্লাহ পাক তার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল, এই চোখ দুটোর দৃষ্টি শক্তি আমার আল্লাহ আবার ফিরিয়ে দিয়েছিলেন এই দিনে। একবার জোরে বলেন। ভাই আমার দোস্ত আমার, অনেক ঘটনা অনেক কথা, কিন্তু এই দিনে আপনাদের আরো জানা, এগুলো ছিল আমাদের আনন্দের সুসংবাদ, এটা আমাদের জন্য খুশির ব্যাপার ছিল। ভাই আমার দোস্ত আমার, যদি 10ই মুহররম আশুরার দিন কেউ যদি খালি মনে করে দুঃখের দিন, ভুল। প্রথম নম্বরে জানতে হবে এটা আমাদের আনন্দের দিন, খুশির দিন। ভাই আমার দোস্ত আমার, কারণ মুহররমের 10 তারিখ আশুরাকে কেন্দ্র করে দুটি ইবাদত হাদিস পাকে এসেছে। এক নম্বর ইবাদত হলো, এ দুনিয়ার গোলামেরা শোনো, আমি রব, আমি আল্লাহ, আমি রাসূল জানিয়ে দিলাম। এক নম্বর, তোমরা এই দিনে রোজা রাখবে। এই রোজা নিয়ে অনেক ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাম, ফিরাউনের অনেক কথা, তাদের ইতিহাস জড়িয়ে আছে, কারণ এটা ইমাম সাহেবরা আলোচনাই করেই থাকে। তার কারণ এটা হলো এই 10ই মুহররম আশুরা কেন্দ্রিক বিশেষ একটি আলোচনা। মুসা আলাইহিস সালাম এবং ফিরাউন দুজনের ভিতরে ধর্মীয়ভাবে আপনারা জানেন কারাকারি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধর্ম প্রচার করবেন আর ফিরাউন সেই ধর্ম বন্ধ করবেন, এটাই ছিল তার টার্গেট। ভীষণ দ্বন্দ্ব ফাসাদ ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন আদেশ করেছিল, মুসা চলে যাও তুমি মিশর ছেড়ে। মিশর ছেড়ে যেই দিন চলে যাচ্ছিল, এদিকে ফিরাউনের কাছে খবর এলো মুসা নবী পালিয়ে যাচ্ছে। এমন সময় ফিরাউন তার সেনাদেরকে নিয়ে ধাওয়া করলো। ভাই আমার দোস্ত আমার, এই মুসা নবীরা সামনে আসবার পরে ভাই আমার দোস্ত আমার সাগর পড়লো। সাগরের বিচকারে দাঁড়িয়ে গেলেন,
বনি ইসরাইল গোত্রের মানুষেরা বলতে লাগলেন, হে মুসা এবার আমরা কি করব? মুসা নবী বলছে, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে রব আল্লাহ আছে। মুসা নবীকে আমার আল্লাহ আদেশ করলেন, হে আমার পয়গম্বর মুসা, আর দেরি নয়, এবারে তোমার ডান্ডাটা তুমি পানিতে আঘাত করো। মুসা নবী যখনই আঘাত করলেন, সাথে সাথে বীজখানা ফাঁকা হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নবী নেমে পড়লেন, সমস্ত গোত্রের মানুষদেরকে এড়িয়ে, কেউ বলেছেন একটা রাস্তা, কেউ বলেছেন যতগুলি গোত্র ছিল ততগুলি রাস্তা তৈরি হয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, তবে রাস্তা তৈরি হয়েছিল এতটুকুই জানুন, হযরতে মুসা আলাইহিস সালাম নেমে গেলেন, ওপারে চলে যাবেন। এমন সময় ফিরাউনের লোক লস্কর চলে এসেছে। ফিরাউনকে ডেকে বলছেন, হে আমাদের বাদশা ফিরাউন, ওই দেখুন মুসা নবী এবং তার অনুসারীরা সবাই পার হয়ে গেল। ফিরাউন বলছে, দেরি করছো কেন, তাড়াতাড়ি লেবে পড়ো। ভাই আমার, দোস্ত আমার, ফিরাউন যখন লাভার কথা বললেন, সঙ্গে সঙ্গে তারা বলছে, এটা তো আমাদের রাস্তা না, এটা মুসার রাস্তা, গেলে বিপদ হতে পারে। ফিরাউন বলছে, আরে আমি তো তোমাদের বড় খোদা, চলো আমি যাচ্ছি, আমার সাথে তোমরা চলো। ভাই আমার, দোস্ত আমার, ফিরাউনও নেমে পড়লেন, তার সেনা সৈন্য সবাই নেমে পড়ল। ওইদিকে মুসা নবী যখন উঠে পড়লেন, এমন সময় রব আল্লাহ আদেশ করলেন, হে পানি, হে সাগর, আমি রব, আমি আল্লাহ, আমার আদেশেই তুমি প্রবাহিত হও। তাই আমি রব, আমি আল্লাহ, আমার আদেশে তুমি বীজখানা ফাঁকা করে দিয়ে আমার মুসার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলে। হে নহর, হে সাগর, হে সমুদ্র, না না, এটা ফিরাউনের জন্য ছিল না। তাই আমি রব, আমি আল্লাহ আবার আদেশ করলাম, তুমি মিলন ঘটাও, মুত্তাসির হয়ে যাও, কাছাকাছি হয়ে যাও। ভাই আমার, দোস্ত আমার, সাথে সাথে দেখা গেল তারা যখন সাগরের বীজখানে পৌঁছালো, রব আল্লাহর আদেশ হয়ে গেল, পানির মিলন ঘটে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। এমন সময় ফিরাউনের সেনাবাহিনী সব পানিতে হাবুডুবু খেতে খেতে সব শেষ। ফিরাউন সেও খাচ্ছে হাবুডুবু। অবশেষে তিনি বলেছিলেন, আর একটা শিক্ষা আছে, মনে রাখুন। আমার দোস্ত আমার, ফিরাউনের তখন গলার ভিতরে পানি ঢুকে গেছে, গড়গড় করছে, আওয়াজ গড়গড় করে বের হচ্ছে, আর তখন বলছে, হে মুসার খোদা, তোমার উপরে আমি ঈমান আনলাম। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবীর খোদার উপরে ফিরাউন ঈমান আনলো যখন গলায় গড় গড় করে আওয়াজ হচ্ছে। এখান থেকে একটা নসিহত আমাদের জন্য। ভাই আমার, দোস্ত আমার, আমরা জানি মৃত্যুর বিচারায় যদি আমাদের শেষ বাক্য হয় কলেমা, যদি মৃত্যুর বিচারায় আমাদের শেষ শব্দ হয় আল্লাহর দরবারে ইস্তেগফারের, আমরা যদি তওবা করে মারা যাই, আমরা বেগুনাহ হয়ে মারা যাব। যদি আমরা কেউ শেষ বাক্য কলেমা পড়ে যদি মারা যেতে পারি, বেহিসাব রাসূল বলেছে তার জন্য জান্নাত, দুনিয়ার কোনো পাপের জন্য তাকে আল্লাহর আযাব গজব দেন না, তাকে মাফ করে দেন। কিন্তু মনে রাখুন, এই মরণের বিছানায় কার যে তওবা, তার কার তওবা যে মুখে আসবে এটা আল্লাহ ভালো জানেন। কে কলেমা পড়তে পারবে এটা আল্লাহ ভালো জানেন। তবে মনে রাখুন, যদি গড় গড় হওয়ার আগ পর্যন্ত যদি তার কলেমা নসিবে না হয়, যদি তার তওবা নসিবে না হয়, তবে মনে রাখুন, গড় গড় হওয়ার সময় যদি তার মনে এসে যায়, মনে হয় এবার আমি চলে যাব, যদি তার স্মরণে এসেও যায় কলেমা, তওবা চলে আসে, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার গোলাম, আর তোমাদের জন্য ওই তওবার দরজা খোলা নয়, আর তোমাদের ওই কলেমা আমার দরবারে মঞ্জুর নয়। গড়গড়া হওয়ার আগ পর্যন্ত তোমরা যদি তওবা পড়ো, কলেমা পড়ো, আমি রব, আমি আল্লাহ, আমার দরবারে পৌঁছাবে। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখুন, বাপ বিছানায় শুয়ে আছে, গলায় আওয়াজ চলে এসেছে গড়গড় করে, তারপরে আর কলেমার তালকিন আর যাই করুন না কেন, কোনো কাজে আসবে না। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী আল্লাহর কাছে বলছে, হে ফিরাউন মুসা নবী সম্পর্কে বলছে, হে আল্লাহ, হে মুসার খোদা, আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ বলছে, তোমার সময় শেষ, ওখানেই সে ঠান্ডা। তো ভাই আমার, দোস্ত আমার, এই জন্য যখন ইহুদিদের সাথে মুসা নবীর একটা আলোচনা হলো, ইহুদিদের সাথে আমার আপনার নবীর আলোচনা হলো। নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাবার পরে আমার আপনার নবী দেখলেন ইহুদিরা রোজা রাখে, নাসারারা রোজা রাখে, খ্রিস্টান ইহুদি ওরা রোজা রাখে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখো? তারা বললেন যে আমাদের পয়গম্বর মুসা নবী এই ঘটনা, এই 10ই মুহররম আশুরার দিন আমরা রোজা রাখি এই কারণে, যেই দিন মুসা আর ফিরাউনের এমন ঘটনা ঘটেছিল, ফিরাউনকে আল্লাহ
সাগরে চুবিয়ে মেরে দিয়ে মুসা নবীকে আমার আল্লাহ ওই জালিমের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের পয়গম্বর হলো মুসা, তাই আমরা সেই মুসা নবীকে আল্লাহ ওই দিনে সমস্ত জালিমের হাত থেকে হেফাজত করে আল্লাহ তাকে বিজয়ী দান করেছিলেন। এই জন্য আমরা এই খুশিতে রোজা রাখি। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10ই মুহররম আশুরার দিনে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। এই জন্য তারা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ইহুদি, তোমরা তো বিতাড়িত জাত, আর আমি হলাম পয়গম্বর নবী মুহাম্মদ, তোমাদের থেকেও আমি মুসা নবীকে বেশি মানি। মুসা যে আমার ভাই। হযরতে বিশ্ব নবী আমার একেবারে শেষ বছরে যেদিন তিনি বিদায় নেবে, যে বছরে, ওই বছরে সাহাবাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবারা শোনো, যদি আগামী দিনে আল্লাহ আমাকে হায়াতে রাখে, যদিও তারা এই কারণে একটা করে রোজা রাখে, ওদের সাথে আমাদের মত পার্থক্য দরকার ইহুদি নাসারাদের সাথে। এই জন্য আমি বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিয়াত করে নিয়েছি, ভাই আমার, দোস্ত আমার, যে আমি বিশ্বনবী আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে, আমি এই মুহররমের রোজা 10ই মুহররম আর 9ই মুহররম দুটি রোজা রাখবো। হে আমার সাহাবারা, যদি আল্লাহ তোমাদেরকে হায়াতে রাখে, তোমরা আগামী বছর দুটো রোজা রাখবে। এই জন্য 10ই মুহররম কেন্দ্রিক দুটো করে রোজা রাখা হলো সুন্নাত। দুটো রোজা রাখা এই জন্য সুন্নাত। অনেক লম্বা চওড়া আলোচনায় 10ই মুহররম, ভাই আমার, দোস্ত আমার, এই 10ই মুহররম আশুরার দিনে এইভাবে নবীদের অনেক অলৌকিক মুজিজা আল্লাহ দুনিয়াতে ঘটিয়েছিলেন। এগুলো ছিল আনন্দের পাঠ, কিন্তু এই দিনে আমাদের জন্য একটা বেদনাও রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর ইন্তেকালের পরে 50 বছর পর বিশ্ব নবী ইন্তেকাল করেছেন। ভাই আমার, 11 হিজরিতে, আর এই ঘটনা হলো 61 হিজরির ঘটনা। ভাই আমার, দোস্ত আমার, 50 বছর পর, ভাই আমার, দোস্ত আমার আপনার নবীর দহিত্র নয়নের মণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ হতে হয়েছিলেন। আসলে কিন্তু তিনি যুদ্ধ করতে যায় নাই। কোন সেই ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন সম্পর্কে বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, সাইয়্যিদায়ে শাবাবি আহলিল জান্নাত, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, জান্নাতের নেতা, জান্নাতের লিডার, জান্নাতের যে দুইজন যুবক তোমাদের লিডার হবে, সেই দুইজন হলো সাইয়্যিদায়ে শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাই আমার, দোস্ত আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুজুর, যারা আমাদের নেতা হবেন, লিডার হবেন জান্নাতের ভিতরে। ভাই আমার, দোস্ত আমার, তার ভক্তি, তার ভালোবাসা আমাদের হৃদয়ে অবশ্যই থাকা দরকার। নেতার ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়। নেতার ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়, দুনিয়ার নেতাদের ভালোবাসলে পাওয়া যায় না। নবীর নাতি ইমাম হুসাইন, তার ভালোবাসলে কি পাওয়া যায়, এ কথাও রাসূল বলে গেছেন, আমার কথা নয়। قال النبي صلى الله عليه وسلم من احب حسيني, হে দুনিয়ার আমার গোলামেরা শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা কেউ আমার হুসাইনকে ভালোবাসো, মানে আহাব্বা হুসাইনি, যদি তোমরা কেউ আমার হুসাইনিকে ভালোবাসো, আমি রাসূল জানিয়ে দিলাম, ফাকাত আহাব্বানি, তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। একবার জোরে বলুন।